मुख्यमंत्री ममता बनर्जी ने एक समय में कहा था कि पकौड़े बेचकर भी आजीविका चलाई जा सकती है तथा व्यवसाय करके आसानी से परिवार का भरण पोषण भी किया जा सकता है। बता दें कि मुख्यमंत्री के बात को ध्यान में रखते हुए दक्षिण दिनाजपुर जिले के बालूरघाट के वार्ड नंबर 13 के निवासी दिनेश सरकार ने पकौड़ा व्यवसाय शुरू किया था और इस पकौड़े को बेचकर अपने 2 बच्चों के साथ साथ अपने पूरे परिवार को चला रहे हैं। मालूम हो कि मुख्यमंत्री ममता बनर्जी ने पकौड़े की बिक्री को कुटीर उद्योग बताया था और उस समय बंगाल के बीजेपी नेताओं ने सीएम ममता बनर्जी का खूब मजाक भी उड़ाया था, परंतु दक्षिण दिनाजपुर जिले के बालूरघाट शहर के दिनेश सरकार ने यह साबित कर दिया है कि पकौड़े बेचकर भी सफलता हासिल की जा सकती है। दिनेश सरकार उनी आमार वार्डेर स्थायी बासिंदा, ओनाके आमी दीर्घदिन धरेई देखছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত, চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না, যে কাজ মন্দে করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো। তার প্রমাণ আজকে দিনেশ সরকার। উনি চপ বিক্রি করে ওনার বাড়ির 5 জন সদস্য, একদম 5 জন সদস্যই ওনার উপর ডিপেন্ডেন্ট। একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন, কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চলা খুব অসম্ভব হয়ে উঠছে, আমরা পেরে উঠছি না। দিদি যদি না থাকতেন আমাদের পাশে, মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন, সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না। ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন, এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন। বিরোধীরা যেখানে কটাক্ষ করছে চপ শিল্প নেই, সেখানে এরকম একটা উদাহরণ, এই বিষয়টাকে আপনি কি চোখে দেখছেন? বিরোধীরা তো বলবেই, যে বিরোধীদের তো বলার কিছু নেই। ওনারা যখন মানতাম যে ওনারা যদি কোনো প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরও একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটোখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন, কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না, উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন। তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন, কে পাশে নেই। আমার তো মনে হয় কেন্দ্র সরকারের জন্য যে গ্যাসের দাম বাড়াচ্ছেন, একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে, দিদি তেমন আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারই আমরা মহিলারা কিনে থাকি। ওনার বোঝা উচিত ওনাদের যে জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে, নাবিশ্বাস হয়ে উঠে উঠছে। বালুরঘাট পৌরসভা কতটা কি পাশে আছে দীনেশবাবু? বালুরঘাট পৌরসভা ওনার পাশে সবসময় আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার পাশে সবসময় আছি। ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে। শুভকামনা কি চাইবেন? শুভকামনা করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরও বড় করেন এবং উনি যেন আরও জীবনে উন্নতি, আমি ওনার উন্নতি কামনা করছি। আপনার নামটা বলুন। আমার নাম অনুশ্রী মহন্ত, 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।